সব জিম্মির মুক্তি ও হামাস আত্মসমর্পণ করলেই গাজায় শেষ হবে যুদ্ধ বললেন নেতানিয়াহু। একদিনে নিহত আরও 89 ফিলিস্তিনি। ইসরায়েলের হাইফা বন্দরে হামলার দাবি হাউথির। ট্রাম্প পুতিন বৈঠক বানচালে ভুয়া হামলার অভিযোগ করছে কিয়েভ, দাবি মস্কোর। স্থায়ী শান্তি নিশ্চিতের আহ্বান ইইউ। যুদ্ধে বিজয়ী রাশিয়া বলছে হাঙ্গেরি। মিয়ানমারে বন্দি শিবিরে আটককৃতদের ওপর অমানসিক নির্যাতন জান্তা বাহিনীর, প্রতিবেদন জাতিসংঘের। রাখাইনের 14টি উপজেলায় হবে না ভোট, ঘোষণা আরাকান আর্মির। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন, রয়েছে কিছুটা উদ্বেগ, মার্কিন পররাষ্ট্র দফতরের বার্ষিক প্রতিবেদন। সব ইসরায়েলি জিম্মি ফেরত এবং হামাস আত্মসমর্পণ করলেই কেবল শেষ হবে গাজা যুদ্ধ। মঙ্গলবার এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টা এখন একটি সমন্বিত চুক্তির দিকে এগুচ্ছে। শান্তি চুক্তি প্রণয়নে ইসরায়েল ও হামাসের সঙ্গে একযোগে আলোচনায় থাকার বার্তা দিয়েছে মিশর। এরই মধ্যে গাজায় দখলদারদের ন্যাক্কারজনক আগ্রাসনে একদিনে নিহত হয়েছেন 89 জন, যাদের মধ্যে 31 জন মারা গেছেন ত্রাণ নিতে গিয়ে, আর আহত হয়েছেন 513 জন। স্থানীয় সময় মঙ্গলবার গাজার বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে প্রাণ হারান অর্ধশতাধিক ফিলিস্তিনি, আহত হন 5 শতাধিক। এর মধ্যে ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন অনেকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই দিন অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 227, যার মধ্যে 103 জনই শিশু। গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টা এখন এমন একটি সমন্বিত চুক্তির দিকে এগোচ্ছে যাতে সব জিম্মিকে একসঙ্গে মুক্ত করা হয়, ধাপে ধাপে নয়। মঙ্গলবার এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, ইসরায়েলের দাবিতে কোনো পরিবর্তন হয়নি। সব জিম্মি ফেরত এবং হামাস আত্মসমর্পণ করলেই কেবল যুদ্ধ শেষ হবে। এমনকি ইসরায়েল গাজায় অনির্দিষ্টকালে নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখবে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। গাজায় শান্তি চুক্তি প্রণয়নে ইসরায়েল ও হামাসের সঙ্গে একযোগে আলোচনায় রয়েছে মিশর। একই দিন কায়রোর এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেন, কয়েকটি বিষয়ে সমঝোতা হলেও এখনো কিছু অমীমাংসিত ইস্যু রয়ে গেছে। তবে মূল লক্ষ্য যুদ্ধের অবসান ঘটিয়ে পরবর্তী পর্যায়ের প্রস্তুতি নেয়া, যা হবে রাজনৈতিক দিগন্ত তৈরি করা এবং তা শেষ পর্যন্ত ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে নিয়ে যাবে বলেও জানান তিনি। এরই মধ্যে ইসরায়েলের হাইফা, নেগেভ, আল রাশরাশ ও বীরশেবার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। পাশাপাশি অবরুদ্ধ উপত্যকায় চলমান নৃশংসতা বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেছে হাউথিরা। এদিকে তেল আবিবের সেনা সদর দফতরের সামনে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবিতে সমাবেশ করেছেন ইসরায়েলের বিমান বাহিনীর সাবেক পাইলট ও রিজার্ভ সদস্যরা। পাকিস্তানের সেনাপ্রধানের মন্তব্য নিয়ে বিতর্কে জড়িয়েছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। আসিম মুনিরের পারমাণবিক অস্ত্রের হুমকিকে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য হিসেবে আখ্যা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে নয়াদিল্লির অভিযোগকে ভিত্তিহীন ও অযৌক্তিক বলে দাবি করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যেই সিন্ধু নদের পানি বন্টন চুক্তির ওপর স্থগিতাদেশ তুলে নিতে ভারতকে নির্দেশ দিয়েছেন নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালত। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ফ্লোরিডায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ, কোনো বিপদ এলে অর্ধেক পৃথিবীকে নিয়েই ধ্বংস হবে। তার এই মন্তব্য নিয়ে বিতর্ক হচ্ছে। তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতি দিয়েছেন। সেখানে বলা হয়েছে, পরমাণু শক্তি নিয়ে হইচই করাই হলো পাকিস্তানের চালিকা শক্তি। নয়াদিল্লি কারো কাছে নতি স্বীকার করবে না, উল্টো জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলেও উল্লেখ করা হয়। ভারতের এই বিবৃতির পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দিয়েছে। সেখানে ভারতের বিরুদ্ধে তথ্য বিকৃত করার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি নয়াদিল্লি বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও অযৌক্তিক অভিযোগ করছে বলে দাবি করা হয়। এদিকে ভারতকে সিন্ধু নদের পানি বন্টন চুক্তির উপর স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সালিশ আদালত। রায়ে বলা হয়, চুক্তির মূল নথির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো স্থাপনা সিন্ধু নদ কিংবা সিন্ধুর সঙ্গে সম্পর্কিত কোনো নদ নদীতে স্থাপন করা যাবে না। পেহেলগামে হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছিল ভারত। 6 বছরের অপেক্ষা, ঘটনাক্রমে আবারও বৈঠকে বসতে যাচ্ছেন পরাশক্তি যুক্তরাষ্ট্র
ও রাশিয়ার প্রেসিডেন্ট। ইউক্রেনের যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচিত বৈঠকটি হবে এই সপ্তাহের শেষে। ওয়াশিংটন মস্কো বৈরী সম্পর্কের দীর্ঘ ইতিহাস থাকলেও ট্রাম্পের আর পুতিনের সুসম্পর্কে ভর করে শান্তির পতাকা উড়বে কি ইউক্রেনে? বৈঠকের সিদ্ধান্ত মানবেন কি কট্টর পুতিন বিরোধী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে এবার সরাসরি আলোচনায় বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই গুরুত্বপূর্ণ বৈঠককে কেন্দ্র করে আলাস্কার অ্যাঙ্করেজ শহরের স্থানীয় জনগণ নানা প্রস্তুতি নিতে শুরু করেছেন। স্থানীয় বাসিন্দা পিট নোলান এই ঘটনাকে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন। তার মতে এই বৈঠকের ফলে আলাস্কা ও অ্যাঙ্করেজ শহর আন্তর্জাতিকভাবে আরও পরিচিতি পাবে। তিনি মনে করেন এটি আলাস্কার জন্য একটি অসাধারণ অর্জন এবং অ্যাঙ্করেজ শহরের জন্য একটি বিশাল সুযোগ। রয়টার্সকে তিনি বলেন, নিঃসন্দেহে এটি একটি স্মরণীয় ও ঐতিহাসিক ঘটনা। তবে টাইলার উইলসন নামে অন্য এক বাসিন্দা রয়টার্সকে বলেন, বৈঠকটি তার কাছে আগ্রহ জাগানিয়া, তবে তিনি এতে পুরোপুরি সন্তুষ্ট নন। তার ধারণা, ট্রাম্প যদি সত্যি আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী হন, তবে ইউক্রেনকে সমর্থন জানানো সেই নীতির পরিপন্থী বলে মনে হয়। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে হলে কিয়েভ এবং মস্কো দুই পক্ষকেই কিছু এলাকা ত্যাগ করতে হতে পারে। তিনি আরও বলেন, পুতিনের সঙ্গে আসন্ন বৈঠকে তিনি দ্রুতই বুঝে ফেলবেন রুশ নেতা কোনো সমঝোতায় আসতে রাজি কিনা। এদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইতিমধ্যে ট্রাম্পের সঙ্গে আলোচনা শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র হয়তো ইউক্রেনকে চাপের মুখে ফেলে একতরফাভাবে একটি শান্তি চুক্তি চাপিয়ে দিতে পারে। যদিও দেখা যাচ্ছে ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র ইউক্রেনে পাঠানোর অনুমতি দিয়েছেন এবং রুশ তেল ক্রেতাদের উপর শুল্ক আরোপের হুঁশিয়ারিও দিয়েছেন। তবে তার ভূমি বিনিময় সম্পর্কিত মন্তব্য ইউরোপীয় ইউনিয়নের নেতাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ শেষ করতে আলাস্কা আবার রাশিয়ার হাতে তুলে দিতে পারেন। তবে জেস ব্রাউন নামে অ্যাঙ্করেজের এক বাসিন্দা এই ধরনের ধারণাকে অবাস্তব বলে মনে করেন। অন্যদিকে প্যাম গ্রাভেস নামের আরেক বাসিন্দা বলেন, ট্রাম্পের এই সফরের সময় তিনি বিক্ষোভ করবেন। তিনি ট্রাম্পের অভিবাসন ও অর্থনৈতিক নীতির বিরোধিতা করেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পুতিন যুদ্ধবিরতির কোনো ইচ্ছাই প্রকাশ করেননি, বরং নতুন হামলার জন্য তার সেনা পুনর্বিন্যাস করছেন। এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, যদি কেউ শান্তি চায় তাহলে সে এমনভাবে প্রস্তুতি নেয় না। রাশিয়া যুদ্ধ থামাতে চায় না। ইউক্রেনের সামরিক ফ্রন্টের মুখপাত্র জানিয়েছেন, নতুন হামলার প্রস্তুতির অংশ হিসেবে রাশিয়া তাদের যোদ্ধা ও সামরিক অস্ত্র জাপোরিঝিয়া অঞ্চলে স্থানান্তর করছে। ট্রাম্প বলেন, তিনি পুতিনের সঙ্গে আলাপ করলে বুঝতে পারবেন কোনো চুক্তির সম্ভাবনা আছে কিনা। তিনি আরও বলেন, ভবিষ্যতে পুতিন ও জেলেনস্কিকে একসঙ্গে বসিয়ে আলোচনা করানো যেতে পারে। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ইউক্রেনের শান্তি চুক্তিতে কিয়েভের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এটি একতরফাভাবে চাপিয়ে দেওয়া যাবে না। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা ISW জানিয়েছে, রাশিয়া এখনও পুরো বিজয়ের আশা করছে। এখন প্রশ্ন হচ্ছে, আলাস্কায় অনুষ্ঠিতব্য এই সভা বিশ্ব রাজনীতির গতি কোন দিকে নিয়ে যাবে? রাশিয়া ইউক্রেন কি সত্যিই কোনো জমি ছাড়তে প্রস্তুত হবে, নাকি এটি শুধু একটি রাজনৈতিক নাটক মাত্র?